এবারে হাম পরিস্থিতির খবর জানাবো। ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, নতুন করে সারা দেশে হামের প্রকোপ কিছুটা বেড়েছে। গতকালও আমরা দেখেছি 1000-এর বেশি রোগী শনাক্ত। আপনি যে হাসপাতালে রয়েছেন সেখানে চিত্রটি কেমন? মিলা, চিত্রটি কিন্তু খুব একটা শুভকর নয়। অর্থাৎ প্রতিদিনই নতুন নতুন রোগী কিন্তু ভর্তি হচ্ছে হাম আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে। এর বাহিরে যে চিত্রটি আমি একটু দেখানোর চেষ্টা করব। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। যে প্রচণ্ড গরমের কারণে কিন্তু প্রচুর সংখ্যক শিশু কিন্তু অসুস্থ হচ্ছে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের যে শয্যা সংখ্যা রয়েছে সেই শয্যা সংখ্যা ছাড়িয়ে বর্তমানে ফ্লোরের মেঝেতে এবং বারান্দার যে সমস্ত করিডোর রয়েছে সে সমস্ত জায়গায়ও কিন্তু প্রচুর সংখ্যক এই শিশু রোগী কিন্তু তারা কিন্তু ভর্তি হয়েছেন এবং এখানে যাদেরকে ভর্তি রাখা হয়েছে এই ভর্তি রাখা অবস্থায় অনেকে আবার হামের রেশ যখন শরীরের মধ্যে দেখা যাচ্ছে সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু তার উপরে দোতলায় অষ্টম তলায় যে হাম আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে সেই ওয়ার্ডে কিন্তু সেখানে কিন্তু প্রেরণ করা হচ্ছে অর্থাৎ সেখানে নিয়ে বিশেষায়িতভাবে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। যারা রোগীর স্বজনরা আছেন তারা বলছেন যে এই হাসপাতালে প্রচুর সংখ্যক রোগী ভর্তি হওয়ার কারণে কিন্তু প্রত্যেকেই আসলে কষ্ট সহ্য করতে হচ্ছে। পাশাপাশি যারা দায়িত্বরত চিকিৎসক আছেন এবং স্টাফরা আছেন তাদেরকেও কিন্তু আসলে হিমশিম অবস্থায় থাকতে হচ্ছে। আজকে এখন পর্যন্ত মোট 105 জন শিশু রোগী যারা হাম আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু ভর্তি রয়েছে এবং একজন শিশু আক্রান্ত হয়ে কিন্তু মারা গিয়েছে হাম উপসর্গে, চিকিৎসকরা বলছেন। তো যারা আছেন তারা আসলে চিকিৎসা সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক।